আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামী অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল ফাতোয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। মিজানুর রহমান সিংহের মানিকগঞ্জ থেকে প্রশ্ন করেছে, তার প্রশ্ন হলো জুমার নামাজ সহি হওয়ার জন্য যেই জায়গায় জুমার নামাজ আদায় করা হবে সেই জায়গাটি, সেই মসজিদটি অক্ফকৃত হওয়া জরুরি কিনা, বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব। মিজানুর রহমানকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, জুমার নামাজ আদায় সহি হওয়ার জন্য যে সমস্ত শর্ত কিতাবের মধ্যে রয়েছে, ইসলামের মধ্যে রয়েছে, শরীয়তের মধ্যে রয়েছে, এর মধ্যে জায়গা অক্ফকৃত হওয়া এটি শর্ত নয়, বরং যে সমস্ত শর্তগুলো করা হয়েছে এই শর্তগুলোর মধ্যে একটি হলো ইজনে আম, যেখানে জুমার নামাজ পড়া হবে সেখানে সকলেই প্রবেশ করতে পারে এমন অনুমতি থাকা। অক্ত হওয়া, 2 নম্বর হচ্ছে অক্ত হওয়া, সময় হওয়া। 3 নম্বর হচ্ছে সেই জায়গাটি, যে জায়গায় পড়া হবে সেই জায়গা শহর বা উপশহর হওয়া, এবং সেখানে কোনো কাজী অথবা গভর্নর, বর্তমানে আমরা বলতে পারি প্রশাসনের উপরস্থ কর্মকর্তা থাকা, এমন জায়গায় যেখানে এই সমস্ত প্রশাসনের লোক থাকে, জুমার সময় হয় এবং সেই জায়গায় ব্যাপকভাবে সকলেরই, ধনী গরিব সর্বশ্রেণীর মানুষের অনুমতির প্রবেশ থাকে, এবং সেই জায়গাটি শহর বা উপশহর হয়, জুমার সময় হয়, তাহলে সেখানে জুমা সহি হওয়ার জন্য অন্য কোনো শর্ত ইসলাম আরোপ করেনি। যেমন একটি শর্ত অনেকে ধারণা করে থাকে, যেখানে জুমা নামাজ পড়া হবে সেই জায়গা অক্ফকৃত হইতে হবে। আমরা অনেক সময় দেখি মসজিদ অক্ফ করা হয় ঠিক, কিন্তু লিখিতভাবে হয়তো কোনো কারণবশত করা হয় না, কিন্তু সেখানে ধারাবাহিকভাবে জুমা নামাজ আদায় করা হয়ে থাকে। অতএব যদি কোথাও নামাজ আদায় করা হয়, জুমার নামাজ বেশিতে আদায় করা হয়, সেখানে জুমার নামাজ আদায় হয়ে যাবে, জন্য সেই জায়গাটি অক্ফকৃত হওয়া সেটি জরুরি নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়ে বিতর্ক করাও আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ জুমা সহির জন্য যে সমস্ত শর্তগুলো ইসলাম ধার্য করে দিয়েছেন এর মধ্যে জায়গা অক্ফকৃত হওয়া শর্ত নয়। এই মাসালার রেফারেন্স আপনারা পাবেন ফাতোয়া হিন্দিয়া 2 নম্বর খণ্ডের 408 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া তাদারখানিয়ার 8 নম্বর খণ্ডের 156 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়ায়ে সিরাজিয়ার 392 নম্বর পৃষ্ঠায়, আল ফিকুল হানাফি ফি সাওবিল জাদিদ, আধুনিক আরবি একটি সুন্দর একটি কিতাব, সেই কিতাবের আপনারা 2 নম্বর খণ্ডের 374 নম্বর পৃষ্ঠায় পাবেন। এছাড়াও উর্দু ফতোয়া সমূহ মধ্যে থেকে ফাতোয়া মাহমুদিয়ার 21 নম্বর খণ্ডের 244 নম্বর পৃষ্ঠায় এই মাসলাটি পাবেন। যে মাসলাটি বর্ণনা করা হলো, এই মাসলাটির উপর আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে, অর্থাৎ ইউটিউবের যে নাম সেই নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন, চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।